নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মুড়ি ঘন্ট করার জন্য দেখুন আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, 2 পিস মাথা পিস করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদটা ভালো করে আমি মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার বৌমা মুড়ি ঘন্ট করবে, আপনারা সবাই দেখবেন। তা বন্ধুরা, আমি 2 পিস আলু নিয়ে নিয়েছি। মুড়ি ঘন্টতে আমি আলু দেব, আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর 2 পিস টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই আজকে করব। তা আলুগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আলুগুলো। আলুগুলো কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। টমেটো দুটো ভালো করে ধুয়ে নেব। লঙ্কাগুলো চিড়ে নেব। বন্ধুরা, মুড়ি ঘন্ট করার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো। এই আদার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, রেসিপিটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লঙ্কার গুঁড়ি কিন্তু ঝাল হবে না, কালারটা সুন্দর আসার জন্য। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন 5 মিনিটের জন্য এইভাবে জলের মধ্যে আমি ভিজিয়ে মশলাটা রেখে দেব। 1 বাটি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। এই দেখুন চালটা এখন আমি ধুয়ে নেব। দু তিনবার চালটা একটু ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি রেখে দেব। মুড়ি ঘন্ট করার জন্য কিছু মশলা আমি ভেজে নেব। 1 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে,
গোটা গরম মশলা সব একসাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই ভাজা মশলাটা দিলে কিন্তু মুড়ি ঘন্ট খেতে আরো বেশি সুন্দর লাগবে। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ঢেলে নেব। একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি গুঁড়ো করে নেব। কড়াইয়ের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, মাছের মাথা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। মাছের মাথাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন, ভালো করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি। মাছের তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মশলাটা একটু তেলের মধ্যে একটু ভেজে নেব। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন, আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেই মশলাটা আমি দেখুন মিশিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর জলের মধ্যে ভিজে গেছে। তা আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, বাটিটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা গোবিন্দভোগের চালটা দিয়ে দিচ্ছি।
ভালো করে সব মিশিয়ে নেব। খুব ভালো করে চালটা মেশানো হয়ে গেছে। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি, ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব এখন মিশিয়ে নেব। মুড়ি ঘন্ট আমার রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মুড়ি ঘন্ট আমার রেডি হয়ে গেছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভাজা মশলা আর ঘি দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। এখন আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, মঞ্জু তো আজকে মুড়ি ঘন্ট করেছে, তো আমার খুব খিদে পাচ্ছে। আজকে বেলাও হয়ে গেছে। বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, গোবিন্দভোগ চাল আর ঘিয়ের, একদম পুরো ফাটাফাটি। গরম তো, হাত দিতে পারছি না, তাই একটু মাখতে কষ্ট হচ্ছে। বন্ধুরা, ভীষণ গরম। কি গো, কেমন হয়েছে?
দুর্দান্ত হয়েছে গো। আপনারা জামাই ষষ্ঠীতে এইভাবে মুড়ি ঘন্ট রেসিপিটা করতে পারেন, তাতে জামাইরা কিন্তু আপনাদের শাশুড়িদের খুব প্রশংসা করবে।